হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনারা দেখছেন ক্ষুদে বিজ্ঞানী ইউটিউব চ্যানেলে আমি তাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই মিনি পাওয়ার ব্যাংকটি, যেটা দিয়ে আপনারা দেখলেন খুব ভালোভাবে মোবাইলটিতে চার্জ হলো। তো চলুন বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ভিডিও। তো মিনি পাওয়ার ব্যাংকটি বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নেব এরকম একটি ডাবল সাইজ একদম মিনি ব্যাটারি। এই ব্যাটারিটি 1000 মিলি অ্যাম্পিয়ার। পরে আমরা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে তার লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তার লাগানোটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমাদের লাগবে একটি এরকম মিনি পাওয়ার ব্যাংক সার্কিট। এটা আপনারা বাজারে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। 25 থেকে 30 টাকা দাম নিতে পারে। তো এটাতে প্লাস এবং মাইনাস চিহ্ন নেগেটিভ ইন্ডিকেট করা আছে। আপনারা এটা দেখে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। ওকে, এখানে তারটি লাগানোর আগে আমাদের ব্যাটারিটির দুই প্রান্ত কভার করে নিতে হবে। আমরা এখানে টেপের সাহায্যে ব্যাটারির দুই প্রান্ত কভার করে নেব, যাতে আমাদের কোনো লাইন ফাঁকা না থাকে, যেটা থেকে শর্ট সার্কিট হতে পারে। আমরা এখানে খুব ভালোভাবে ব্যাটারির দুই প্রান্ত কভার করে নিয়েছি। এরপর আমাদের যে নেগেটিভ আর পজিটিভ প্রান্ত আমরা এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব সুন্দরভাবে দুই প্রান্ত লাগিয়ে নিয়েছি। প্লাস মাইনাস ভালোভাবে চেক করে আপনারা ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। এরপর আমাদের লাগবে এরকম একটি 3-4 ইঞ্চি পিভিসি পাইপ। এই পিভিসি পাইপের ভিতরে আমরা এই জিনিসটাকে সেট করব। ঠিক এইভাবে আমরা ভিতরে প্রবেশ করিয়ে দেব। আমরা এই মাথাটিকে একটু ভিতর দিকে দিয়ে দেবো, যাতে আমাদের বাইরে কিছু না লাগে। ঠিক এইভাবে। এরপরে আমরা এখানে আঠা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি অনেক ভিতরে রয়েছে। আমাদের এইটুকুন অংশের কোনো দরকার নেই, আমরা এই অংশটুকুন কেটে ফেলে দেব। দেখতে পাচ্ছেন আমরা এটা কেটে নিয়েছি, একদম ব্যাটারির থেকে একটুখানি অংশ বাড়তি রেখে। এরপর আমরা এই মাথাটাকে সমান করে নেব। এরপর আমরা নিয়ে নেব এরকম একটি পিভিসি শীট। তো এইরকম শীট বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে বেল আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এই শীটটার উপরে আমরা এই পাওয়ার ব্যাংকের যে পাইপটি নিয়েছিলাম ওই পাইপটি রেখে গোল করে দাগ দিয়ে নিব। এরপর আমরা এই দাগ অনুসারে কেটে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মোটামুটি একটা অংশ কেটে নিয়েছি। তো এখন আমরা এই অংশটিকে এখানে বসিয়ে দেব। এরপরে আমরা এই বাড়তি অংশটাকে ঘষে সমান করে নিব। তো আমাদের ঘষা একদম শেষ। এটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং এই পাশটা একদম সমান হয়ে গেছে। তো আপনারা খুব সুন্দরভাবে এইভাবে ঘষে নেবেন, লাগিয়ে নেবেন এইভাবে ঠিকঠাকভাবে। তো এরপরে আমাদের এই পাশে আমরা এখানে সুপারগুলোতে হালকাভাবে লাগিয়েছিলাম। এরপরে আমরা এখানে হট গ্লুয়ের সাহায্যে সম্পূর্ণ ফিল আপ করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমাদের পাওয়ার ব্যাংকটি এখন একদম তৈরি হয়ে গেছে এটা চলার জন্য। দেখতে পাচ্ছেন এটা কতটা ছোট হয়েছে, একদম ছোট, এটা একটা আঙ্গুলের সমান প্রায়। তো আপনারা এটা যে কোনো জায়গায় যে খুব সহজে নিয়ে যেতে পারবেন। চলুন এবার দেখি এটাকে চার্জ দিয়ে এটা চার্জ নেয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জ নিচ্ছে। লাইটগুলো বন্ধ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ব্যাংকটি চার্জ নিচ্ছে। চার্জ নেওয়ার সময় লাল আলোটি ব্লিঙ্ক করবে এবং যখন চার্জ হয়ে যাবে তখন লাল আলোটি স্থির হয়ে যাবে, একদম জ্বলে থাকবে। এখন আমরা এখন এটা ফোনে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে চার্জ পেয়ে গেছে। খুব ভালোভাবে আমাদের পাওয়ার ব্যাংকে কাজ করছে এবং আমাদের পাওয়ার ব্যাংকে নীল কালার একটা আলো জ্বলছে। আমাদের লাইট বন্ধ করে দিই, তাহলে ভালোভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা নীল কালার আলো জ্বলছে, এটা মানে আমাদের ফোনটি চার্জ হচ্ছে। আজকের এই পাওয়ার ব্যাংক বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওতে একটা লাইক দিবেন এবং
এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, তাহলে আমি পরবর্তীতে সেইভাবে ভিডিও আনতে পারবো।